আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারি দেওয়া 1 পাউন্ড চকলেট কেকের ডেকোরেশন। সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল বাটনটি একটা ক্লিক করে দিন, যাতে এমনই সহজ প্লাস সুন্দর সুন্দর রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছায়। তো প্রথমে আমি এখানে চকলেট কেক আমি তৈরি করে নিয়েছি। একটা আমি চুলায় তৈরি করেছি, আর উপরে কতটা শুকনো হয়েছে আপনাদের দেখিয়ে দিলাম। এখন গরম অবস্থাতে আমি একটা মোল্ড আউট করে নিব। তার আগে শার্প নাইফ দিয়ে সুন্দর করে পাশটা কেটে নিয়েছি। এখন এটা উল্টিয়ে নিয়ে ঠিক এভাবেই ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয়ে আসছে। এখন ঠান্ডা হয়ে গেছে একেবারেই। তো এ পর্যায়ে আমি কেকটা ডেকোরেশন করব। তার আগে এখান থেকে যে বেকিং পেপার দেওয়া ছিল সেটা সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে ফুলেছে, আর এটা কিন্তু আমি চুলায় তৈরি করেছি। একেবারেই সুন্দরভাবে তৈরি করে নিতে পেরেছি। আপনারা যারা একটু উঁচু হাইটের চাচ্ছেন তারা অবশ্যই 6 ইঞ্চি রাউন্ড মোল্ডে নেবেন। আমি এখানে 7 ইঞ্চি রাউন্ড মোল্ডে নিয়েছিলাম। তো এখন আমি একটা ব্রেড নাইফ দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি, আর এভাবেই কাটবো যাতে করে চারপাশটা এভাবে সমান হয়। তো এই যে আমার কাটাটা হয়ে গেছে, আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এ পর্যায়ে আমি ডেকোরেশন করব, তার জন্য উপরের যে অংশটা ছিল সেটা আমি নিচে দিয়েছি, আর এভাবে উল্টিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম মিল্ক সিরাপ। এটা আমি হুইপ ক্রিমের সাথে এটা সুন্দরভাবে হালকা গরম পানি দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা ক্রাম পুডিং করে নিব। তার জন্য অল্প একটু ক্রিম দিয়েছি, দেওয়ার পরে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা প্যালেট নাইফ দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর উপরের যে অংশটা ছিল, নিচের যে অংশটা ছিল সেটা আমি উপরে দিয়েছি, প্লাস এটা উল্টিয়ে দিয়েছি যাতে উপরের পাটটা সুন্দরভাবে সমান হয়। আপনারা অবশ্যই এটা করবেন। তারপরে আবার একটু ক্রিম দিয়ে দিলাম, দিয়ে এভাবে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এটা ব্লেড নাইফ দিয়ে। তো আপনারা যদি চান যে এটা অন্য কিছু ছুরি দিয়েও কিন্তু সুন্দরভাবে করা যাবে। আপনারা যারা নতুন কাজ করেন তারা অবশ্যই যে কোনো কিছু দিয়ে করে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। আর যখন নতুন কাজ করা হয় তখন কিন্তু কাজ করতে একটু অসুবিধা হয়, অনেক কষ্ট হয়। তো আস্তে আস্তে কাজ করতে করতে এটা অভ্যাস হয়ে যাবে, কোনো সমস্যা না। তো আমি এভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটা ফ্রিজে রেখে দিব। আমি ডিপ ফ্রিজে রাখবো, আমার হাতে সময় নাই, এই জন্য এটা আমি ডিপ ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিব। তো যেখানে একটু কম লেগেছিলো, কেকটা দেখা যাচ্ছিলো, সেখানে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি, আর পাশটা সুন্দরভাবে মুছে নিয়েছি একটা টিস্যু দিয়ে। এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে আমি 20 মিনিট পরে কেকটা বের করে এখন আমি উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। আর যে ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি আগে থেকে পাইপিং ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপরে এটা দিয়েছি, আর এটা করলে সুন্দরভাবে খুব দ্রুতই কেকের ফিনিশিং নিয়ে আসা যায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে দেওয়ার জন্য। তো উপরটা আমি একটু সাইজ করে সমান করে নিয়ে তারপরে আমি একটা পাশ থেকে এভাবেই সুন্দর করে পাশ সাইডটাও একটু সুন্দর করে নিচ্ছি। আর এইভাবে যদি করা হয় খুব দ্রুতই কিন্তু কেকের ফিনিশিং নিয়ে আসা যায়। একটা স্ক্র্যাপার দিয়ে এভাবে সুন্দরভাবে পাশ থেকে আমি করে নিয়েছি। আর পরে যখন আমি উপরটা এরকমভাবে সুন্দর করে সমান করছিলাম তখন একটা ব্রেড নাইফ নিয়েছিলাম, আর যেখানে একটু ক্রিমের প্রয়োজন সেখানে একটু দিয়ে দিচ্ছি। আর যতবার এভাবে মুছি উপরটা সমান করার চেষ্টা করছি, ততবারই আমি ব্রেড নাইফটা সুন্দরভাবে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, যাতে করে উপরটা অনেক সহজে খুব দ্রুতই সুন্দর হয়ে যায়। তো এটা যতটুকু পরিমাণ আমি করেছি, আর আমার খুব বেশি সমান করার দরকার নাই। আমি এখানে টোটালটাই আমি চকলেট দিয়ে কাভার করে দিব। তো এই জন্য উপরটা অত বেশি সমান না হলেও চলবে। তো আমি যতটুকু করেছি মাশাআল্লাহ কোনো সমস্যা না, অনেক সুন্দরভাবে করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ঠিক এভাবে করে নেওয়ার জন্য। আর অবশ্যই ক্রিমটা একটু নর্মাল ফ্রিজে রেখে দিবেন, যে পাইপিং ব্যাগে ভরার পরে নর্মাল ফ্রিজে রাখবেন। আর এখানে আমি চকলেট নিয়েছিলাম, চকলেট আর হুইপ ক্রিম দুইটা আমি সুন্দরভাবে এখানে 80 গ্রাম চকলেট নিয়েছিলাম, আর 30 গ্রাম নিয়েছিলাম 40 গ্রাম নিয়েছিলাম হুইপ ক্রিম নিয়ে সুন্দর করে ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছিলাম। আর সম্পূর্ণটা পাইপিং ব্যাগে ভরে ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা আমি পুরাটাই কাভার করে দিব চকলেট দিয়ে, এই জন্য আমি একটু বেশি নিয়েছি। আপনারা যারা চাচ্ছেন যে পাশ দিয়ে একটু একটু করে নেমে আসবে চকলেটটা, আপনারা সেক্ষেত্রে এখানে 60 গ্রাম চকলেট নেবেন, প্লাস 30 গ্রাম ক্রিম নেবেন। আর যাদের কাছে যারা ক্রিম দিতে চাচ্ছে না তারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা না। জাল করা দুধ একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে তারপরে মেল্ট করে নিয়ে উপরে দিলে হয়ে যাবে। তো এখন পাশের যে ক্রিমটা ছিল আমি এভাবে উঠিয়ে দিচ্ছি, পাশে মাখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কিভাবে দিচ্ছি। এটা ঠান্ডা যেহেতু এটা কেকটা একেবারেই ঠান্ডা আছে, ঠান্ডা যে কেকের উপরে এটা দেওয়ার সাথে সাথে কিন্তু জমে যাবে। তো দ্রুত চেষ্টা করবেন যে এভাবে দিয়ে দেওয়ার জন্য।
তো আমি একটু সময় করে নিয়ে এটা করেছিলাম। আর মাশাআল্লাহ আমার কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর এই যে গানাশটা আমি তৈরি করেছি, গানাশটা কিন্তু একেবারেই স্বচ্ছ, মানে উপরে কেকের উপরে যখন হাত দিচ্ছি হাতটা দেখা যাচ্ছে, ক্যামেরাতে অনেকটা দেখা না গেলেও সরাসরি যখন দেখেছিলাম অনেক দেখা গেছে। পাশের যে চকলেট লেগেছিলো সেগুলো আমি টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। তো তারপরে আমি যে এই যে এভাবে মানে আসলে এই সময়তে আমার যে কেকটা আমি ডেকোরেশন করেছিলাম সেই সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, বুঝতে পারিনি। তো আমি এখানে কিছু চকলেট টপার তৈরি করে নিয়েছিলাম, সেটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে একটু ক্রিম দিয়ে এভাবে কিছু ফুল করে দিয়েছি। তো কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, প্লাস ক্লায়েন্ট অনেক পছন্দও করেছিল। তো আপনারা আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।